শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ, জনতার কণ্ঠে আমরা আছি আপনাদের পাশে 24 ঘন্টা। গুয়াহাটি থেকে আগরতলা নিয়ে যাওয়ার সময় মাঝপথে নিরুদ্দেশ হয়ে পড়ে একটি ফ্রিজ ভর্তি ট্রাক। ট্রাকে ছিল 54টি ফ্রিজ, প্রায় 15 লক্ষ টাকার সামগ্রী নিয়ে নিরুদ্দেশ হয়ে পড়ে। গতকাল ঘটনা সংঘটিত হওয়ার পর 7 ঘন্টার ভেতরে বদরপুর থানায় মামলা দায়ের করা হয়েছিল বরপেটার পার্বতী ট্রান্সপোর্ট কোম্পানির মালিক দীপঙ্কর সরকার। পরবর্তীতে 7 ঘন্টার ভেতরে অভিযান চালিয়ে গতকাল রাতে কাছাড়ের মাসিমপুরের একটি গোডাউন থেকে ফ্রিজ কয়েকটি উদ্ধার করে সঙ্গে 4 জনকে গ্রেফতার করে বদরপুর পুলিশ। ট্রাক চালকের বরখোলার গড়ে অভিযান চালিয়ে চালককে আটক করে। বদরপুরের ওসি উত্তম অধিকারী ও ভাঙ্গা আইসি দিবাকুরের যৌথভাবে অভিযান চালিয়ে বিশাল সাফল্য লাভ করে পুলিশ গ্রেফতার করে 4 জন অভিযুক্তকে। আব্দুল সালিম বরবুইয়া, জাবাদ ইকবাল লস্কর, আবু সাজাদ, জাবির হোসেন চৌধুরী। मॉडल तो मुझे दिखा दिया ফ্রিজের গাড়ি হাইজ্যাক হয়েছিল বদরপুর থেকে, আপনি কি বলবেন? হ্যাঁ, সেটা আমাদের গাড়িটা লোড হয়েছিল 19 তারিখ 19/3/2025। তো যখন নাকি এটা গাড়িটা কাছাড়ে আসে সেটা ডেট হবে 22 তারিখ। 22 তারিখ অবধি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট হয়েছে। তারপরে যখন নাকি 23 তারিখ মর্নিং 9টা থেকে আমি ফোন করি, তখন ওকে আর কন্ট্যাক্ট করা যাচ্ছে না আর কি ড্রাইভারটাকে। তো তখন আমি লোকাল সোর্সেস দিয়ে গাড়িটাকে খবর নেই। তো খবরটা নেওয়ার পরে দেখি আমি যে গাড়িতে ফ্রিজ নেই আর কি। যে মাল ফ্রিজ কতটা ছিল? 54 ইউনিট। আচ্ছা, ওয়ালপুল কোম্পানির 54 ইউনিট ফ্রিজ ছিল। তারপর সেটা আমি লোকাল সোর্সেসে দেখি গাড়িটা খালি আছে, ওখানে এমটি ভেহিকেল ওখানে পাইনি একটা পেট্রোল পাম্পের সামনে ভাঙ্গাতে। তো তখন আমি বদরপুর থানাতে খবর দিই। তো তখন ওসি স্যারকে আমি ডিটেলসটা দিই আর কি হোয়াটসঅ্যাপে। তারপরে 23 তারিখ এসে আমি যখন নাকি এফআইআরটা দিই, তো উইদিন শর্টলি আমাকে ম্যাটেরিয়াল আর যে জড়িত আছে এই সেটার সাথে ষড়যন্ত্রের সাথে, তো সবাইকে। আপনার কোম্পানির নাম কি ছিল? আমি তো পার্বতী ট্রান্সপোর্ট থেকে আসছি, পার্বতী ট্রান্সপোর্ট। আর আমাদের হলো ইম্পেরিয়াল ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড থেকে মালগুলো আগরতলার দিকে যাচ্ছিল। জাবির হোসেন চৌধুরী। সে আমার এখানে 2.5-3 মাস থেকে। ঠিক আছে, আপনার নামটা কি? দীপঙ্কর সরকার। যোৱাকালি আমাৰ এটা ৰিপৰ্ট হৈছিলে যে দীপঙ্কৰ সৰকাৰ নামৰ ট্ৰান্সপৰ্ট কোম্পানী তেখেতৰ এখন ট্ৰাক পঠাইছিলে গুৱাহাটীৰ পৰা আগৰতলালৈ। যে ৰাস্তাতে গাড়ীখন ট্ৰাকখন অন্তৰ্ধান হৈ গ'ল আৰু ড্ৰাইভাৰৰ কোনো লোকেশ্যন পোৱা নগ'ল। আৰু তাত আছিলে 54টা ৰেফ্ৰিজাৰেটাৰ। ইনফৰমেশ্যনটো পোৱাৰ লগে লগে আমি তদন্ত ইতিমধ্যে আৰম্ভ কৰিলোঁ। আৰম্ভ কৰি আমি যিখন ট্ৰাকত ৰেফ্ৰিজাৰেটাৰ কঢ়িয়াই আনিছিলে ট্ৰাকখন আমি ভাঙ্গা এলেকাত আমি পৰিত্যক্ত অৱস্থাত পালোঁ, খালী হৈ আছিলে ট্ৰাকখন। আৰু তাৰপিছত আমি কাছাৰৰ অৰুণাচল নামৰ ঠাইডোখৰত গৈ যেতিয়া আমি চাৰ্জ অভিযান আৰম্ভ কৰিলোঁ, তাত এটা গুদামৰ পৰা আমি টোটেল 54টা ৰেফ্ৰিজাৰেটাৰে পালোঁ। আৰু এই সংক্ৰান্তত আমি ড্ৰাইভাৰৰ সৈতে আৰু 3জন ব্যক্তি, মুঠ 4জন ব্যক্তিক আমি আটক কৰিছোঁ। এই সংক্ৰান্তত এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছে আৰু পৰৱৰ্তী তদন্তত আমি বিশেষ আৰু কথা জনাব পাৰিম। সাংবাদিক দেলোয়ার হোসেন মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে ঢেউ আছড়ে পড়ল শ্রীভূমি জেলায়ও। শহরের পুলিশ সুপার সংলগ্ন ধর্ণা শেডে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সামিল হন, অবস্থান ধর্মঘটে। সাংবাদিক দেলোয়ার হোসেন মজুমদারের নিঃশর্ত মুক্তির দাবি উত্থাপন করেন বেশিরভাগ সাংবাদিকরা। দুর্নীতি দমনে সরকার যখন অধিক তৎপর, সেখানে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আটক হন পুলিশের হাতে, তা সবাইকে বিশেষভাবে ভাবিয়ে তুলেছে। বিশিষ্ট সাংবাদিক শীর্ষেন্দু সি ও চন্দন কুমার রায় মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার অ্যাপেক্স ব্যাংকের সাংবাদিক দেলোয়ার হোসেন সংবাদ সংগ্রহ করতে গেলে অতঃপর পুলিশের হাতে আটক হন তিনি। দিলওয়ার হোসেনকে অতি শীঘ্রই মুক্তি দিতে হবে। দিলওয়ার হোসেনকে মুক্তি দিতে হবে। সংগ্রাম চলছে, চলবে। দিলওয়ার হোসেনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দিলওয়ার হোসেনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাংবাদিক দিলওয়ার হোসেনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাংবাদিক দিলওয়ার হোসেনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাহলে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। সাংবাদিকদের কণ্ঠরোধ করা চলছে না, চলবে না। ভয় দেখি সাংবাদিক দিলওয়ার হোসেনকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যায়নি, যাবে না। ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যায়নি, যাবে না। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ। দিলওয়ার হোসেনকে অবিলম্বে মুক্তি দিতে হবে, না হলে সংগ্রাম চলছে, চলবে। সাংবাদিকদের মুক্তি দিতে হবে, না হলে সংগ্রাম চলছে, চলবে। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ। সাংবাদিকদের কলম বন্ধ করা যায়নি, যাবে না। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ। ন্যায় স্বার্থে সাংবাদিক লড়ছে, লড়বে। ন্যায় স্বার্থে সাংবাদিক লড়ছে, লড়বে। এ সময় নিশ্চয়ই বলা যায় সমাজের জন্য সেটা খুব একটা ভালো নয়। কারণ হচ্ছে সাংবাদিকরা সাধারণত ধর্ণা দিতে আসে না, অন্যদের ধর্ণা কাভার করে। তো আজকে দেখা গেছে সম্পূর্ণ বিপরীত একটা দৃশ্য। সাংবাদিক আর সংবাদ মাধ্যম সংবাদ হয়ে গেছে। এটা একটা গণতান্ত্রিক দেশের জন্য আমার মনে হয় না খুব ভালো। আর সেই সঙ্গে বলছি, গতকাল রাতে গৌহাটির এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। 7 ঘন্টা পানবাজার থানাতে রাখা হয়েছে এবং পরবর্তী 7 ঘন্টা পর ওনাকে অ্যারেস্ট মেমো দেওয়া হয়েছে। একজন লোককে গ্রেফতার করতে হলে ওনার পরিবারের কাছে অ্যারেস্ট মেমো দিতে হয়, বা ওনার যিনি অভিভাবক রয়েছেন ওনাকে অ্যারেস্ট মেমো দিতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। উনি একটা সংবাদ সংগ্রহ করতে গেছিলেন। অ্যাপেক্স ব্যাংকের একটা দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির খবর সংগ্রহ করতে গেছিলেন এবং সেই দুর্নীতির খবর যখন এমডি এসছেন, এমডির স্টেটমেন্ট দিতে গেছেন, দেখা গেছে এমডির স্টেটমেন্ট, এমডি নিজেই বলেছেন, সেগুলো ভিডিও ভাইরাল হয়েছে, এমডি বলেছেন আপনি উপরে আসুন। উনি যাওয়ার পর উনাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী সময়ে গ্রেফতারের যে ধারা ব্যবহার করা হয়েছে সেটা আরও নিন্দাজনক বিষয়। কারণ হচ্ছে এখানে SC ST ধারা ব্যবহার হয়েছে। এখন SC ST ছাড়া তো আর ডাকাতির সেকশন ব্যবহার করতে পারবে না। তো আমার মনে হয় সেটা একটা আইনের একটা ধারাকে ব্যবহার করা হয়েছে, যাতে ওকে কিছুদিনের জন্য আটকে রাখা যায় বা অন্য সাংবাদিকদের থ্রেট দেওয়া যায় যে তোমরা যদি এভাবে কোনো অফিসে গিয়ে এ ধরনের সংবাদ সংগ্রহ করো তাহলে ভবিষ্যতে আমরা এই ধারাগুলো ব্যবহার করব। এই যে প্রচেষ্টা, এই যে প্রবণতা, এই প্রবণতা যদি বন্ধ না হয় তাহলে একদিন সংবাদ মাধ্যম নামক যে একটা ব্যবস্থা ভারতবর্ষে, এবং ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচাইতে বৃহত্তম গণতন্ত্র, এই ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে হাজার হাজার সেনানীদের মৃত্যুবরণ করতে হয়েছে। তারপরেই আমরা এসব পেয়েছি। কিন্তু আজ দেখা যাচ্ছে সংবাদ মাধ্যম ডেমোক্রেসির 4th পিলার বলা হয়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে একটা অদৃশ্য শক্তি যেন সেই পিলারগুলোকে ভেঙে দিতে চাইছে। তো আমরা তারই প্রতিবাদ করছি এবং দিলওয়ার হোসেনকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়গুলো একটুখানি দেখেন। আপনি সবাই সব কিছু দেখে থাকেন, এগুলো নিশ্চয় দেখবেন। সাংবাদিক যদি ভুল করে থাকে তাহলে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হোক, কিন্তু এই যে কর্মকাণ্ডটা গতকাল হলো এটাতে সাংবাদিকের কি ভুল ছিল সেই বিষয়টাও আমরা প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এগুলো একটুখানি দেখুন। মানে একটাই কথা, যে কোনো সাংবাদিক যদি কোনো অন্যায় করে থাকে, সাংবাদিক তো ডাকাতি আর চুরি করতে যাবে না। সাংবাদিক তার সংবাদ পরিবেশন করতে যাবে। সেই সংবাদ নিয়ে যদি সরকারের বা যে কোনো ব্যক্তির যদি কোনো আপত্তি থাকে তাহলে সেটার বিচারের আইনের রাস্তা আছে।
মামলা করা যেতে পারে, মানহানির মামলা করা যেতে পারে, অন্য কোনো মামলা করা যেতে পারে, কিন্তু একজন সাংবাদিককে গ্রেপ্তার করা, তাও সংবাদের জন্য, এটা একটা কি বলা যায়, এটা স্বৈরাচারের একটা পদক্ষেপ বলা যায়। তো সাংবাদিক একজন কোনো একটা সংবাদ পরিবেশন করলে সেটার মধ্যে যদি আইনিগত কোনো সমস্যা থাকে, তাহলে আমি বলবো সরকারের উচিত আইনের পদক্ষেপ নেওয়া। কিন্তু গ্রেফতার করে তাকে জেলে বন্দি করে, তো এটা তো যে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, সেটার গলা টিপে ধরা। তো আমি বুঝতে পারছি না যে এখানে দিলওয়ার হোসেন কি অন্যায়টা করলো, সরকারও বলতে পারছে না ভালো করে একটা কেসটা কী ধারায়, কী বিষয়, কী অন্যায় তার সে কথায় সরকার বলতে পারছে না। তার মানে কী দাঁড়ায়, এটা তো হতে পারে না। তো সরকারের উচিত সংবাদ মাধ্যম নিয়ে যদি কোনো সংবাদ নিয়ে যদি কোনো আপত্তি থাকে, তাহলে সেটা আইনের পথে গিয়ে সেটার বিচার করা। এভাবে সাংবাদিকদের গ্রেফতার করে আটকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে, এটা তো গণতন্ত্রের গলা টিপে ধরা হচ্ছে। তো সেটার এভাবে তো দেশ চলবে না, দেশ চলেও না, কোনো দেশই চলে না। সরকার এটা মারাত্মক ভুল করছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা সঠিক পথে চলুন। সাংবাদিকদের যদি কোনো সমস্যা থাকে, সাংবাদিকদের নিয়ে কোনো সমস্যা, তাহলে সেটার আলাদা ক্ষেত্র আছে, সেটা সাংবাদিকদের সঙ্গে বসেও আলোচনা করা যেতে পারে, আইনের রাস্তাও আছে। তো সেই আমি সরকারকে বলবো যে আপনারা আইনের পথে চলুন। এভাবে সাংবাদিক মুখ বন্ধ করার চেষ্টা করলে সেটা হিতকে বিপরীত হবে। একাধিক অভিযোগে অভিযুক্ত শ্রীভূমি সদর হাসপাতালের চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের গ্রেফতারের দাবিতে সরব হলেন এনএসইউআই শ্রীভূমি শাখার কর্মকর্তারা। তাদের সাফ কথায়, একাধিক অভিযোগে অভিযুক্ত তিনি কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে আড়ালে রয়েছেন তা তাদের কাছে রহস্যাবৃত। অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে পুলিশ সুপারের কাছে স্মারকপত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের পক্ষে শুভজিৎ চক্রবর্তী মিডিয়ার সামনে নিজের অভিপ্রায় এভাবে তুলে ধরেন। অন্যদিকে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের গ্রেফতারি নিয়ে এও তিনি বলেন, পক্ষ থেকে করিমগঞ্জের পুলিশ অধীক্ষকের উদ্দেশ্যে আজ আমরা একটা স্মারকপত্র প্রেরণ করেছি। আমাদের স্মারকপত্র প্রেরণ করার মূল উদ্দেশ্যটা হলো, আপনারা সকলেই অবগত যে বিগত কয়েকদিন আগে সরকারি হাসপাতালের এক ডাক্তার, প্রসূতি বিভাগের ডাক্তার নীলাদ্রি শেখর দাস, সে তার এগেইনস্টে একাধিক অভিযোগ, যেটা আমরা অলরেডি ডিসি সাহেবকে মেমোরেন্ডাম দিয়ে তার লাইসেন্স ক্যান্সেলের দাবি থেকে শুরু করে তার গ্রেফতারের দাবি আমরা ডিসি সাহেবের সাথে করেছিলাম। অ্যাকর্ডিংলি দুদিন আগে আমি এডিসি হেলথের সাথে ওভার ফোন আমি কথা বলে কেসটার ব্যাপারে জানতে চাই যে হোয়াট ইজ হ্যাপেনিং, কেসের বর্তমান স্ট্যাটাসটা কি। ওনারা উঠে বলেছেন যে দ্য কেস ইজ রাইট নাও আন্ডার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাকর্ডিংলি এসপির অনুপস্থিতিতে এডিশনাল এসপির সাথে এসে দেখা করে এডিশনাল এসপির রিপ্লাইটা হলো এটাই যে ওকে ট্রেস আউট এখন পর্যন্ত করা যায়নি, সে এখন পর্যন্ত পলাতক। আমার হসপিটালের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, এই নীলাদ্রি শেখরের এগেইনস্টে কিন্তু একটা কেস নয়, একাধিক কেস রয়েছে। তারপরেও সে যখন ছুটির আবেদন করেছে, তাকে ছুটি মঞ্জুর তাকে কেন করা হলো? একদিকে আর শাসক দলীয়র কথা যদি আমি বলতে যাই, তারা ভিত্তিহীন কেস, গতকালকে লুমন মুমিনের কেস যে নুরুল হুডা ওরা এটা করেছে, ইটস নট ইয়েট প্রুভড, কিন্তু তারা কি করতে পেরেছে? তারা এখানে এসে কালকে ধর্ণা দিচ্ছে। সিভিল হসপিটালে বাচ্চা মরে যাচ্ছে ডাক্তারের জন্য, তাদের কথা বলার ক্ষমতা নেই, কারণ তাতে তাদের গডফাদার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাগ করবেন। গতকালকে এক সাংবাদিককে অ্যাপেক্স ব্যাংকের একটা কেলেঙ্কারি নিয়ে এসে নিউজ করেছে, সেই সাংবাদিককে পানবাজার আরক্ষী গ্রেফতার করেছে। আমি সেখানে দেখেছি, আমাদের মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন। আমি সেই ব্যাপারে আপডেট নেওয়ার জন্য সকালে ওনার সাথে যখন ফোনে কথা বলেছি, আমি আশ্চর্য হয়েছি। আমি যে কিয় সাংবাদিকক গ্রেফতার করা হল, উনি আমাকে বলেছেন যে শুভজিৎ, এই সাংবাদিকে দুর্নীতিটো তুলি ধরিছিলে, আনকি দুদিন আগত হিমন্ত বিশ্ব শর্মাই কৈছিলে যে আমি দুর্নীতি বন্ধ করে দিছো, কিন্তু এই সাংবাদিকে দুর্নীতিটো তুলি ধরিছে কারণে তা গ্রেফতার করে লওয়া হয়েছে। এই সব বিজেপির সঞ্জীব বণিক থেকে শুরু করে সুব্রত ভট্টাচার্য সবাই কালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমি শুনেছি কংগ্রেস নাকি গণতন্ত্র হত্যাকারী। আরে তাদের গডফাদার গণতন্ত্র হত্যাকারী, তাদের ক্ষমতা হয়নি কেন? আজকে আমরা দেখেছি সাংবাদিকরা এখানের মধ্যে ধর্ণা দিয়েছে, তাদের কি উচিত ছিল না সাংবাদিকের সাথে এসে কথা বলা, কি হয়েছে জানা? এটা তারা করবেন না, কারণ এটা তাদের গডফাদারের হাত রয়েছে।
তারা একটাই জিনিস জানে, সুব্রত ভট্টাচার্য হোক, সঞ্জীব বণিক হোক, আশিস নাথ হোক, এভরিবডি দে নো অনলি ওয়ান থিং, কিভাবে হিমন্ত বিশ্ব শর্মার সাথে কাছে আমরা জি হুজুর করবো। এটা হলো তাদের মূল উদ্দেশ্য। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার নয়াটিল্লা গ্রামে ঘর নির্মাণে বাধা প্রয়োগ করেন সাত্তার আলী। ঘর পাশের গলি দিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে, কিন্তু বেরোতে পারছেন না। এমনকি ছোট ছোট শিশুরা গলি দিয়ে যাতায়াত করলে ঢিল ছুঁড়ে ফেলছেন সাত্তার বাহিনীর লোকেরা। আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার। আজ পুলিশ সুপার সঙ্গে সাক্ষাৎ করেন ইমরুন নেসা। কোন জায়গায় ঘর বানাইছো? কোন জায়গা? কোন এলাকা? কোন ঠিক আছে। এই গ্রামের বাতিজা, আপনার বাতিজা লাগে। আপনার লোকে কোনো শত্রুতা আসেনি তার? তখন কিতা করুন তাই? মানে তাই যখন এমনি ওই জোরজবস্তি বেড়া দিলেন? আচ্ছা 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 আচ্ছা। এটা কয়দিন ধরে করে? আপনার নাম কি হয়েছে ঘটনাটা? আমরা কুয়ার জায়গাটা, আমার কুয়ার জায়গাটা আমি গোটটা করিয়া রাখি দিতাম। ওই সময় তারা বাধা দিচ্ছে। কোন এলাকায় গড় করছে? আমার বাড়ি। বাড়ি আপনার কোন জায়গায়? বাড়ি নডিলা। এটা কোন সমষ্টি পড়ছে? নডিলা জিপি। আর রামকৃষ্ণ এরপরে গ্রামের মানুষের আমরা কইছি, গ্রামের মানুষে তারা বুঝাইছেন, তারা বই মানছে না। আরো মাইল বের করিয়া এখন বাজার হাট একটু করতে নাই, বাড়িতেও নাই, মারতা করেন নতা করেন। তারা বাড়ির কিনারে যে আমরা রাস্তা ও হরতা স্কুলও যাইছে, সব সময় যাইতে আসই, মসজিদও যাইতে যাই। আপনি অভিযোগ করছেন যে সাত্তার আলী কি তা কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে? প্রভাবশালী তো গতিটা করে থানায় তো তার বিচার করে না। এখন আপনি কি চাই? এখন আমি বিচার চাই, যাতে আমার বিচারটা আমি পাই। ওরকম আমার গোয়াটা অন্ধ, গোয়াটা মানতে লাগবে থাকতে সহায় করে। মানে সবসময় হুমকি দেয়? হুমকি দেয় শোনার কি হলাম। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং
8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কাছাড়ের দিগরখালে সংঘটিত হয় ভয়ঙ্কর এক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাহন। AS11J4875 নম্বরের একটি যাত্রীবাহী বাহন যাত্রী নিয়ে যাওয়ার সময় কাছাড়ের দিগরখালে হঠাৎ বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। ভয়ঙ্কর এই ঘটনায় যাত্রীবাহী বাহনে থাকা শিশু ও মহিলা সহ মোট 5 জন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয় লোক আহত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। छोटा गाड़ी में था, एक बच्चा था, 2 लेडीज था, एक ड्राइवर। हालत फूट-फाट था। ठीक है बाकी निकाल के सारा आदमी के भेज दिया। गाड़ी में खड़ा गाड़ी में आके मारा, दारू से दूध था, दारू से पूरा दूध था, वहाँ से स्पीड में आया, वो उधर से स्पीड आया, दारू पी के गाड़ी मार दी, दारू से दूध था और आके इसने राइट साइड आके आके मार गया, आके पूरा घूम गया, गाड़ी बच के घूम गई, गाड़ी टर्न होगी। वो अगर पुलिस आया था क्या उस पर? अभी 5 मिनट पहले हुआ। সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিলচর প্রেস ক্লাব। সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকের উপরে মিথ্যা মামলা দায়ের করেন পুলিশ। ঘটনার প্রতিবাদে শিলচর প্রেস ক্লাবের সম্মুখে সাংবাদিকরা বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। সাংবাদিকদের অকারণে হয়রানি করা চলবে না। সংবাদ মাধ্যমের উপর দমন পীড়ন মানছি না, মানব না। সংবাদ মাধ্যমের উপর পুলিশের দমন পীড়ন মানছি না, মানব না। অসম সরকার হয় অসম সরকার হয় সাংবাদিকদের উপর পুলিশের দমন পীড়ন মানছি না, মানব না। অকারণে সাংবাদিককে গ্রেফতার করা চলবে না। থানায় এনে সাংবাদিককে নিগ্রহ করা চলবে না। সাংবাদিকদের গ্রেফতার করা মানছি না, মানব না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অধিকার সুনিশ্চিত করতে হবে। অবিলম্বে দিলওয়ার হোসেন মজুমদারকে মুক্ত করতে হবে। অবিলম্বে দিলওয়ার হোসেন মজুমদারের উপর থেকে মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের উপর মামলা প্রত্যাহার করতে হবে। ও কারণে সাংবাদিকদের উপর হয়রানি করা মানছি না, মানব না। রাজ্যের সকল সাংবাদিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। গুয়াহাটিতে কর্মরত সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে যেভাবে দীর্ঘক্ষণ পানবাজার থানায় আটকে রেখে গ্রেপ্তার করা হলো, এটা অত্যন্ত নজিরবিহীন এবং অপ্রত্যাশিত। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে এই কথাটুকু জানিয়ে দিতে চাই যে রাজ্যে সাংবাদিকদের যে অধিকার রয়েছে খবর সংগ্রহ করার ক্ষেত্রে তাদের যে দায়িত্ব পালন করতে হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়, বিভিন্ন মানুষের কাছে তাদের গিয়ে বিভিন্ন প্রতিবেদনের সত্যতা যাচাই করতে হয়। এই যে অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ব্যবহার করা হচ্ছে এবং ফলে দিলওয়ার হোসেন মজুমদারের মতো একজন সাংবাদিক তথ্য সংগ্রহে গিয়ে তিনি সেই পুলিশি বলা যায় আক্রমণের শিকার হয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সরকারকে, পুলিশ প্রশাসনকে এই বার্তাটুকু দিতে চাই যে আপনাদের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ অবিলম্বে বন্ধ করুন, না হলে কিন্তু আপনাদের অবশ্যই জন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে
কারণ ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে এ ধরনের দৃষ্টিভঙ্গি কখনো কেউ মেনে নেবেন না। আমরা সংবাদ মাধ্যমের যারা রয়েছি, সাংবাদিকরা যারা রয়েছেন, তাদেরকে আপনারা এভাবে টার্গেট করে কখনো আপনারা সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করতে পারবেন না। অবশ্যই আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে এবং অবিলম্বে দিলওয়ার হোসেন মজুমদারকে তার উপর আরোপিত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগকে অতিরঞ্জিত না করে তাকে অবিলম্বে তাকে মুক্ত করে দেওয়া হোক। আমরা এই জোরালো দাবি উত্থাপন করছি এবং সাংবাদিকদের আপনারা প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে শুধু আপনাদের সেই প্রচারের যন্ত্র হিসাবে আপনারা যদি দেখেন তাহলে সেটা কিন্তু ঐতিহাসিক ভুল হবে, একথাটুকু আমরা জানিয়ে দিতে চাই। ধলছড়া কোঅপারেটিভ সোসাইটির দুর্নীতি দূরীকরণে দৃঢ় সংকল্প গ্রহণ করলেন পাথারকান্দির বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা সুলাল মোহাম্মদ খান। কোঅপারেটিভ সোসাইটির দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি রাজ্যের আরেক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সহযোগিতা কামনা করেন তিনি। এ মর্মে জেলা আয়ুক্তের কাছে এক স্মারকলিপি তুলে দেন তিনি। মিডিয়ার সামনে সুলাল মোহাম্মদ দৃঢ়তার সহিত উল্লেখ করেন, বিগত 13/1/2025 তারিখে আমি দলছড়া কোঅপারেটিভের দুর্নীতির এগেনস্টে একটা কমপ্লেন দিয়েছিলাম, যে কমপ্লেনটা ডিডিএসকে উদ্দেশ্য করে দিয়েছিলাম। আজ পর্যন্ত ওনারা ইনকোয়ারি কমপ্লিট করেননি। বারবার যারা এরিয়া অফিসার আছেন ওনাদেরকে আমি বলেছি, ওনারা কোনো সদুত্তর দেননি। বলছেন হবে হবে, তবে সেক্রেটারির মুখ থেকে আমি যে কথা শুনেছি ও বলেছে ডিডিএস থেকে শুরু করে যিনি সাপ্লাই ডিপার্টমেন্টের চার্জে আছেন ধ্রুবজিৎ দেব স্যার, ওনাকে সেক্রেটারি বলেছে ধ্রুবজিৎ দেব স্যারকে নাকি ও 5 লক্ষ টাকা দিয়েছে। রাজীব দাস বলে একজন ইন্সপেক্টর আছেন, সেক্রেটারি বলেছে আমি বলি নাই, ওই এভিডেন্সটা আমার মোবাইলে আছে, ওই জন্যে আমি আপনাদেরকে দিয়ে দেব। দলছড়া কোঅপারেটিভের যে দুর্নীতি আছে ওটা তো উল্লেখ আছে, 1-2টা পয়েন্ট আমি বলছি। প্রথম হলো সিদ্দিক আহমেদ দাদা, আমার দাদা তখন তৎকালীন সমবায় সমিতির মন্ত্রী ছিলেন, তখন এই তৌহিদ আক্তারকে উনি 10 লক্ষ টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দেন, যা আমার কমপ্লেইনে উল্লেখিত আছে। স্যার বলছি উনি যেই দিন থেকে এই সাপ্লাই ডিপার্টমেন্টের এই দিন আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কাছে অনুরোধ রাখছি অতি সত্বর এই দলছড়া কোঅপারেটিভকে আপনি তদন্তের আওতায় আনেন এবং এই দলছড়া কোঅপারেটিভকে আমার পাথারকান্দির এরিয়াতে 3টা কোঅপারেটিভ আছে, কানাইবাজার আছে, কলগলিঘাট আছে, পাথারকান্দি আছে, ওদের সাথে ট্র্যাক করুন আর ডিসি স্যারের মাধ্যমে ওই কোঅপারেটিভের ইনকোয়ারিটা আরম্ভ করুন। কারণ আপনি হস্তক্ষেপ না করলে ওরা দামাচাপা দিয়ে দেবে। তৎসঙ্গে আমার পাথারকান্দির 2 দইবারের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দাদাকে বলছি, আপনি এই দলছড়ার ব্যাপারে হস্তক্ষেপ করুন, আমাকে সাহায্য করুন এবং দলছড়া কোঅপারেটিভকে দুর্নীতি যেটা করেছে ওটা যাতে প্রমাণিত হয় ওটার জন্য আপনি আমাকে সাহায্য করুন। এই কমপ্লেন করার কারণে দলছড়া কোঅপারেটিভের সেক্রেটারি, এরিয়া অফিসার ধ্রুবজিৎ দেব বিভিন্ন এরার সঙ্গে মিলে আমার এগেনস্টে বিভিন্ন উৎসাহ আছে। যেহেতু যদিও আমি এক ডিলার, ওটা আমার ডিলার, আমি ডিলার ছিলাম না, আমার বাবা ছিলেন, আমি প্রয়োজনে ডিলারটা রিজাইন দিয়ে দেব।